মুসলিম শরীফের একটা হাদিস শোনেন। হাদিস নম্বর 196 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وآله وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم। রহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দান কঠিন ময়দান। এই ময়দানে আল্লাহ তাআলা তিন শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, আল্লাহ তাদেরকে পবিত্রও বানাবেন না। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, প্রথম শ্রেণীর ব্যক্তি হলো আশ-শাইখু জানি, অর্থাৎ বৃদ্ধ বয়সে যারা জিনা করে তাদের দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকাবেন না, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, আল্লাহ তাদেরকে পবিত্রও বানাবেন না। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি যারা হবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক যারা আছে তাদের দিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ তাকাবেন না, আল্লাহ কথা বলবেন না, আল্লাহ তাদেরকে পবিত্রও বানাবেন না। তৃতীয় শ্রেণীর ব্যক্তি যারা আছে, ওয়াইরুল মুস্তাকবির, অহংকারকারী ব্যক্তি যারা আছে, দুনিয়াতে দম্ভ ভরে চলে, মানুষকে দেখতে পারে না, অহংকার করে, এই অহংকার করনেওয়ালা ব্যক্তির দিকেও আল্লাহ তাআলা তাকাবেন না, আল্লাহ তার সাথে কথা বলবেন না, আল্লাহ তাকে পবিত্র বানাবেন না। এই জন্য একটু ঘুমের সময় আমি আপনি যদি বালিশের ওপর মাথা রেখে একটু চিন্তা করি, আমার নামটা যদি অহংকারকারীর খাতায় লেখা হয়ে যায়, আপনার নামটা যদি অহংকারকারীর খাতায় লেখা হয়ে যায়, তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমার আপনার দিকে তাকাবেন না, আল্লাহ কথা বলবেন না, আল্লাহ পাক আমাকে আপনাকে পবিত্র বানাবেন না। তাহলে আল্লাহ যদি কথা না বলেন, আমাকে আপনাকে পবিত্র না বানান, তাহলে ওই সময় আপনার আমার অবস্থা কি হবে?